নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার রন্ধনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি সামার স্পেশাল ওয়ান পট মিলের রেসিপি, অর্থাৎ ভেজ পোলাওয়ের রেসিপি। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। গ্যাসের আঁচে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এতে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে 2টো তেজপাতা, 1 ইঞ্চি দারচিনি, 3টে লবঙ্গ, 2টো ছোট এলাচ, আর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ গোলমরিচ। এবার ফোড়নটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে, ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এতে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে। এবার পেঁয়াজটা দেওয়ার পরে বেশ সুন্দরভাবে ভাজা করে নেব, কিন্তু কখনোই বেরেস্তার মতো লাল লাল করে ভেজে নেব না। এই ক্ষেত্রে পেঁয়াজটা কিন্তু আমি একটু ট্রান্সপারেন্ট হওয়া মতো ভেজে নেব। যখন দেখবেন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা গ্রেট করে আর 7-8 কোয়া রসুন থেতো করে। এবার আদা রসুন সমস্ত কিছু তেলের মধ্যে ভালো করে ভাজা করে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এবার পোলাওয়ের জন্য আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য নিয়ে নিলাম ছোট চামচের 1 চামচ শাহজিরা, ছোট চামচের 1 চামচ গোলমরিচ, একটি বড় এলাচ, 3টি ছোট এলাচ, 1 ইঞ্চি দারচিনির টুকরো, 3-4টি কাবাব চিনি, 1টি স্টার অ্যানিস, অর্ধেক জায়ফল, অর্ধেক জয়িত্রী আর 3-4টি লবঙ্গ। এবার সমস্ত উপকরণকে শুকনো ফ্রাই প্যানে নাড়াচাড়া করে নিয়ে এবার এটাকে ঠান্ডা করতে দেব, তারপরে গুঁড়ো করে নেব। এবার চলুন গ্যাসের আঁচে যে পেঁয়াজ আদা রসুন সব ভাজতে দিয়েছিলাম সেটা দেখে নিই। তো আদা রসুনের কাঁচা গন্ধও চলে গেছে আর ভাজা করাও কিন্তু হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা আলু। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি। আলুটা দিয়ে দেওয়ার পরে তেলের মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এতে এবার আমি নেক্সট সবজি গাজর দিয়ে দেব। গাজরটাও কিন্তু একটু বড় করেই রেখেছি, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। গাজরের টুকরোগুলোও কিন্তু তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিলাম 5-6টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভাগ করে। এবার লঙ্কাটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এভাবেই রেখে দেব। এবার আমি চলে যাব নেক্সট স্টেপে। সেটি হচ্ছে একটি পাত্রে জল বসিয়ে দিয়েছি। জলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ নুন আর বড় চামচের 1.5 চামচ মতো লেবুর রস। এবার দিয়ে দিচ্ছি ভেজানো চালটা আমি আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, অবশ্যই ভালো করে ধুয়ে নিয়ে। আর আমি এখানে 1 কাপ মতো চালের ব্যবহার করছি। এবার ফিরে যাব সবজিতে। সবজির মধ্যে আলু আর গাজরের টুকরোগুলো কড়াইয়ের মধ্যে যে নাড়াচাড়া করছিলাম সেগুলো হালকা মতো ভাজা হয়েছে। এবার আমি এতে দিয়ে দিলাম একটি ফুলকপি। ফুলকপিগুলো মিডিয়াম সাইজের টুকরো করে নিয়েছি, সেগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে ভালো করে ভাজতে দিলাম। এবার হাফ বাটি মতো টক দই নিয়ে নিলাম ছোট বাটির। এবার দিয়ে দিচ্ছি তার মধ্যে ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, ছোট চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম ছোট চামচের 2.5 টেবিল চামচ মতো ধনে গুঁড়ো। এখানে আমি ধনের গুঁড়োর ব্যবহারটা বেশি করেছি আর লঙ্কার গুঁড়ো কম দিয়েছি। তার কারণ অনেক ক্ষেত্রে কিন্তু আমরা এই পোলাও বাচ্চাদেরকেও খাইয়ে থাকি। আপনারা কেউ চাইলে লঙ্কার গুঁড়োর পরিমাণ কিন্তু বাড়িয়ে দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বিনস, দিয়ে দিচ্ছি মটরশুঁটি, তারপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এখানে আমি একটা গোটা ক্যাপসিকাম ব্যবহার করেছি। এবার কড়াইতে সমস্ত সবজি দেওয়া হয়ে গেছে। এবার সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই আর টক দইতে মিশিয়ে রাখা মশলা। বাটি ধোয়া জলও দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে কষিয়ে নেব, তবে আঁচটাকে কিন্তু একদম লো রাখতে হবে, যাতে মশলা কখনোই পোড়া না লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুনটা দিয়ে দেওয়ার পরে সবজিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটোটাও কিন্তু একটু বড় বড় আকারেই কেটে নিয়েছি। টমেটো দিয়ে দেওয়ার পরে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি কড়াইটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে অন্তত 7-8 মিনিট রেখে দেব।
এর ফাঁকে পোলাওয়ের জন্য যে স্পেশাল মশলাটা শুকনো ফ্রাই প্যানে ভেজে নিয়েছিলাম সেটা মিক্সির জারে নিয়ে নিলাম এবং গুঁড়ো করে নিলাম। গুঁড়োটা একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম মিহি গুঁড়ো করেছি। এবার এই গুঁড়োটাকে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেব। এবার 7-8 মিনিট হয়ে যাওয়ার পরে কড়াইয়ের ঢাকনা তুলে সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা, যে স্পেশাল মশলাটা বানিয়ে নিয়েছি তার ছোটো চামচের 1 চামচ মতো। মশলাটা দিয়ে দেওয়ার পরে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার সবজিটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে দেব আরও 5 মিনিটের জন্য। তার মধ্যে দেখে নেব ভাতটা হয়ে গেছে কিনা। ভাতটা কিন্তু হয়ে গেছে। এবার একটা ঝাঁঝরির সাহায্যে ভাতের ফ্যানটা ভাতের থেকে আলাদা করে নেব। 5 মিনিট হয়ে গেছে। এবার দেখে নেব সবজিগুলোর কি অবস্থা। দেখুন গ্রেভিটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর সবজিগুলোও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সুগন্ধির জন্য কেওড়ার জল। বোতলের ঢাকনার 1 ঢাকনা কেওড়ার জল দিয়ে দিলাম। কেওড়ার জলটা দিয়ে দেওয়ার পরে সবজিটা আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব নেক্সট উপকরণ, সেটি হলো ফ্যান ঝরিয়ে ঠান্ডা করে নেওয়া ভাতটা। ভাতটা সম্পূর্ণ দিয়ে দেওয়ার পরে এবার কিন্তু আমি ভাতটা ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। শুধু খেয়াল রাখতে হবে মেশানোর সময় যেন ভাতগুলো কোনোভাবেই ভেঙে না যায়। আমি এই পোলাওয়ের ক্ষেত্রে সেদ্ধ বাসমতি ব্যবহার করেছি, আপনারা কেউ চাইলে কিন্তু আতপ বাসমতিও ব্যবহার করতে পারেন। ভাতটা সবজির সাথে মিশিয়ে নেওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ পোলাওয়ের স্পেশাল মশলা, আর দিয়ে দিলাম পুদিনা পাতা ও ধনে পাতা কুচি। পুদিনা পাতা আর ধনে পাতা এই পোলাওয়ের মধ্যে দিলে কিন্তু একটা আলাদাই মাত্রা এনে দেয় গন্ধে এবং স্বাদে। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণে চিনি। চিনি কিন্তু রান্নার স্বাদকে ব্যালেন্স করে, আপনারা কেউ চাইলে এটা স্কিপও করতে পারেন। ভাত সেদ্ধ হওয়ার সময় যেহেতু নুন দিয়েছিলাম আর সবজিতেও যেহেতু নুন দেওয়া ছিল, সেই কারণে আর আমি নুন দিলাম না। এই সময় একবার চেখে দেখে প্রয়োজন হলে নুন দিয়ে নিতে পারেন। এবার ঢাকা দিয়ে দেব, 5 মিনিট রেখে সার্ভ করে নেব। আমার এই ভেজ পোলাওয়ের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।